This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালী কাণ্ডে স্টিং অপারেশনের পর বিতর্ক তুঙ্গে ফের মিথ্যে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে বলে দাবি। রান্নার কাজ করে টাকা পাওয়া যায়নি, অথচ সাদা কাগজে সই করিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। পিয়ালি দাস নামে স্থানীয় এক মহিলার বিরুদ্ধে অভিযোগ করেছেন সন্দেশখালীর এক বাসিন্দা। তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন বলেও জানিয়েছেন। উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি, আমি কয়েকদিন রান্না করেছি, টাকা দেয়নি, আমার এই অভিযোগ। তো বলছে ঠিক আছে, আরে খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে, সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও। এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না। তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সই টই করে নিয়েছে, তা কী ব্যাপার? বলছে যে কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণ নেই, এমনি অভিযোগ ছিল তাই সই করেছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। পরে কি জানলেন? পরে জানতে পারলাম, এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। উনি 4-5 জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে যে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। আমাদের মধ্যে এটা হয়নি, সেটাই আমাদের মধ্যে করিয়েছে, মিথ্যে অভিযোগটা করিয়েছে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে যেটা হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। এই দিন থেকে আমাদের সাথে এক ঘরের মতন হয়ে গেছে, কেউ কথা বলে না। হ্যাঁ, কেউ কথা বলে না, আমাদের সাথে বলে না। কোনো কিছু হলে আমাদের আবার গেছিলাম পিয়ালি দাসের কাছে, বলছিলাম যে এরকম কেস টেস করেছে, কেন কেস টেস কীভাবে তোলা যাবে তুমি একটু চেষ্টা করো। বলছে এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কোনো ভিত নেই, এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আসলে তোমাদের দেবো না। যার বিরুদ্ধে অভিযোগ সেই পিয়ালি দাস, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিয়তি মাইতি বলে একজন আছেন, উনি কমপ্লেন করেছিলেন। তো সেই কমপ্লেনটা উনি পরে বাড়িতে এসে হয়তো ওনার পারিপার্শ্বিক চাপে হতে পারে যে উনি কমপ্লেনটা তুলতে চান, এবং এক সপ্তাহ পরে যখন জবানবন্দি হয়, ম্যাজিস্ট্রেটের কাছে যান, উনি ওনার কেসটা উনি তুলে নেন। এখন 3 মাস পরে এসে নিয়তি মাইতি আমার নামে ব্লেম দিচ্ছে, আমি সাদা কাগজে সই করিয়েছি। তো আমি যদি সাদা কাগজে সই করাবো, তো থানার ভিতরে তো সিসিটিভি ক্যামেরা আছে, সেটা প্রমাণ, সেটা যদি কোর্ট থেকে ওনারা প্রমাণ দেখতে চান তো প্রশাসন সেটা দেখাতে বাধ্য হবেন। এখানে এখন ভোটের মাথায় এখন শাসক দল ভয় দেখিয়ে পারছেন না, টাকা পয়সার লোভ দেখিয়ে পারছেন না, কিছু ভোলা ভালা গরিব মানুষদের তাদের কিছু লোভ দিয়ে তাদের টাকা পয়সা লোভ দেখিয়ে কিছু টাকা পয়সা দিয়ে এই রকম মিথ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন ভিডিও। কেস সত্য প্রমাণ হয় তো আমি আইনি আশ্রয়, আইনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আর এর সত্যতা যদি প্রমাণ না হয়, আমি কিন্তু এদের নামে এই যে সোশ্যাল মিডিয়া আমাকে ব্লেম দিচ্ছে, আমার উপরে অভিযোগ আসছে, আমি এদের উপরে মানহানি কেস করব। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একদিকে বলা হচ্ছে যে সাদা কাগজে সই করিয়ে সেখানে মিথ্যে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, আর যার বিরুদ্ধে অভিযোগ সেই পিয়ালি দাস তিনি চ্যালেঞ্জ করছেন যে থানাতেই তো সই করেছিল, তাহলে সেখানে তো সিসিটিভি রয়েছে, বিষয়টি কি? একেবারে তুমি জানো যে গত কয়েকদিন ধরে সন্দেশখালীর ঘটনাটা একেবারে একটা নয়া মোড় নিয়েছে, যবে থেকে একটি ভাইরাল ভিডিও, সিসিটিভি একটি স্টিং অপারেশনের ভিডিও সেটা সামনে এসছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা অভিযোগ করছিলেন যে গোটা এই যে মহিলাদের বিরুদ্ধে যে একটা যে অত্যাচারের অভিযোগ আনা হচ্ছিল, সেটা আদতে এরকম কিছু ঘটনা ঘটেনি এবং সেটা বিজেপির পরিকল্পনার একটি অঙ্গ। এবং আজকে আরো একবার আমরা দেখলাম যে কিছু একজন মহিলা, বিশেষ করে তার বৌমাকে নিয়ে তিনি সামনে এসছেন। প্রথমে তাদের যেটা বক্তব্য যে তাদের কিছু কমপ্লেন ছিল, সেটা তারা যে কাজ করেন সেই কাজ সংক্রান্ত টাকা তারা পাননি,
তারপর একজন মহিলা যিনি বিজেপি করেন বলে তার অভিযোগ, তারা তাকে থানায় ডেকে নিয়ে গেছিল এবং সাদা কাগজে সই করিয়ে নেয় এবং তাদের যেটা বক্তব্য যে তাদেরকে দিয়ে যেটা লেখানো হয়েছিল, যে নিয়তি মাইতি বলে যে মহিলার কথা বলা হচ্ছে তার কাছ থেকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং যিনি কমপ্লেন করেছিলেন প্রথম দিকে যার কথা জানা গিয়েছিল যে তিনি ধর্ষণের শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। পরবর্তী সময় এখন এই মহিলা এবং তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বৌমা, তারা সামনে এসে বলছেন যে তাদের কাছ থেকে এই পিয়ালি বলে যিনি মহিলা তিনি এসে তাদেরকে ডেকে নিয়ে গেছিলেন থানাতে এবং থানাতে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন এবং এই যে অভিযোগটা করা হচ্ছে সেটা সঠিক নয় এবং কারণ তাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন তার পাল্টা হিসাবে যার বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে তার বক্তব্য যে একেবারে সিসিটিভির ফুটেজ থানাতে রয়েছে এবং সেই সময় তাদেরকে দিয়ে কোনো রকম সাদা কাগজে সই করানোই হয়নি। তার ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে নির্বাচন যখন চলছে সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশেষ করে টাকা দিয়ে এই ধরনের অভিযোগ করা হচ্ছে। ফলে বুঝতেই পারছো গোটা বিষয়টি নতুনভাবে রাজনৈতিক মোড় নিয়েছে। তুমি জানো যে গঙ্গাধর যিনি বিজেপির মন্ডল সভাপতি ছিলেন গঙ্গাধর কয়াল, তার উপরে যে স্টিং অপারেশন করা হয় এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা সুর ছড়িয়েছিলেন যে এই ধরনের একটি যে অভিযোগ আনা হয়েছিল এবং যেটাকে সামনে রেখে বিজেপি এগিয়েছিল সেটা আদতে এরকম ঘটনা ঘটেনি এবং সেটা শুভেন্দু অধিকারী বা বিজেপির একটা পরিকল্পনা ছিল। তার পাল্টা হিসেবে আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে তারা বলছে যে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু একেবারে এই যে স্টিং অপারেশনে যেটা করা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের একটা চক্রান্ত। এই রকম একটা পরিস্থিতির মধ্যে আরো এক ধাপ নয়া মোড় নিল, তার কারণ আরো একজন মহিলা যিনি একটা নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ করেছিলেন বলে জানা গিয়েছিল এবং তিনি আবার সামনে এসে বলছেন যে তিনি একটা সাদা কাগজে তাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং সেই সাদা কাগজে তিনি থানায় গিয়েছিলেন তারা যে কাজ করতেন সেই কাজের টাকা পাননি বলে, কিন্তু পরবর্তী সময় তারা জানতে পারেন যে তাদেরকে দিয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত একটা কমপ্লেন করিয়ে নেওয়া হয়েছিল এবং এক্ষেত্রে একজন মহিলার বিরুদ্ধে যিনি বিজেপির সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে তারা অভিযোগ আনছে। পাল্টা আবার অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই টাকা দিয়ে এই সমস্ত বক্তব্য সামনে আনা হচ্ছে। পিয়ালি, আরো একটা বিষয় হচ্ছে এখানে ওই মহিলা ইতিমধ্যেই তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন বলে জানা যাচ্ছে। আর এদিকে যিনি পিয়ালি দাস অর্থাৎ যার বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে তিনি বলছেন যে হয়তো পারিপার্শ্বিক চাপে পড়েই অভিযোগ প্রত্যাহার করা হয়েছে বা তারা এখন উল্টো কথা বলছেন, পাল্টা আবার অভিযোগ আনা হচ্ছে। একেবারে দেখো, যে মহিলা কমপ্লেন প্রথমে দিয়েছিলেন তিনিও যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই তিনি আদালতে গিয়ে গোপন জবানবন্দি দিয়েছেন যে তার সাথে এরকম ঘটনা ঘটেনি এবং একই সঙ্গে যে জবানবন্দি তিনি দিয়েছেন যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিয়ে গিয়ে যে বয়ানটা লেখানো হয়েছিল তার সপক্ষে তিনি একেবারে অভিযোগ যাতে তারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগটা যাতে না থাকে, কারণ তাদের বক্তব্য যে তাদেরকে দিয়ে সই করে নেওয়া হয়েছিল এবং এক্ষেত্রে পাল্টা আবার পিয়ালি দাসের যেটা বক্তব্য যে এই যে গোটা বক্তব্যটা সামনে আসছে সেটা সঠিক নয় এবং এক্ষেত্রে তার বক্তব্য যে যদি তারা এই যে এখন অভিযোগটা আনছেন 3 মাস পরে কেন তারা সেই অভিযোগটা আনছেন এবং এক্ষেত্রে একই সঙ্গে তাদের বক্তব্য যে তাদেরকে মেলাইন করার জন্য এটা করা হচ্ছে এবং একই সঙ্গে তিনি মামলা করার হুঁশিয়ারিও দিচ্ছেন। ধন্যবাদ পিয়ালি। আমরা এবার শুনে নেব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী পাজা তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তারই বা কি প্রতিক্রিয়া, কি বক্তব্য তা তুলে ধরবো আপনাদের সামনে। মিথ্যা অভিযোগ করানো হয়েছে সন্দেশখালী মহিলাদের দ্বারা যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে, সেটা সমস্তটা মিথ্যা এবং ধর্ষণ তো দূরের কথা। যখন এই মহিলারা সন্দেশখালী পৌঁছচ্ছেন এবং থানাতে বলছেন যে আমরা এই মিথ্যা অভিযোগটা প্রত্যাহার করতে চাইছি, তখন সেই মহিলাদের প্রাণের হুমকি দিচ্ছে কে এবং কারা? ভারতীয় জনতা পার্টি। এইটা আরো সামনে আসবে, আরো তথ্য আসবে সামনে যে আর কি ষড়যন্ত্র তারা করছে। সন্দেশখালীতে মহিলারা অত্যাচারিত হয়েছিল, তারা ক্যামেরার সামনে এসে তাদের অভিযোগ জানিয়েছিল, এখনো জানাচ্ছেন। বেশ কিছু প্রতিবাদী মহিলা তারা বিজেপির হয়ে প্রচার করছে, তারা বিজেপির, কিন্তু সব মহিলা তো বিজেপির নয়। প্রথম কথা হচ্ছে এটা, ওখানে মহিলারা নিপীড়িত হয়েছে এবং তার থেকে চোখ ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এখন নানা ধরনের বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ এফআইআর করেছে, সেই এফআইআর এর ভিত্তিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে, তাহলে পুলিশ এফআইআর করলো কেন? পুলিশের কাছে কোনো মহিলা কমপ্লেন করেছে তবেই তো এফআইআরটা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, ভিডিও বলছে ওখানকার একটি ব্লকের ভিডিও, তারা 130 একর জমি নাকি ফিরিয়ে দিয়েছে। জমি যদি দখলই না হয়ে থাকে তাহলে ফেরালো কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।